যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রীর রহস্য মৃত্যু, পুকুর থেকে দেহ উদ্ধার। কিন্তু পুকুরে পড়লেন কিভাবে, ঠিক কী কারণে মৃত্যু, এই নিয়ে উঠছে নানা প্রশ্ন। রহস্য হয়েছে তৈরি। বৃহস্পতিবার রাত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে পুকুর থেকে উদ্ধার হয় ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। কিন্তু ছাত্রীর মৃত্যু হলো কিভাবে? না, কোনো অভিযোগ নেই। যা করার পুলিশ করবে, যা করার পুলিশ তদন্ত করবে। আপনার মেয়েকে ধাক্কা দিয়েছিল? সেটা তো বলতে পারবো না আমি কি স্পটে ছিলাম বলে। অনামিকার বাবা কিছু বলতে না চাইলেও বেশ কিছু প্রশ্ন উঠছে। বৃহস্পতিবার আর্টস বিল্ডিং এর সামনের পার্কিং লটে চলছিল গানের অনুষ্ঠান। বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাহলে রাত 10টার পরেও কেন গানের অনুষ্ঠান চলছিল? কেন এই অনুষ্ঠানে যথেষ্ট নজরদারি ছিল না? এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কারা ছিলেন? অনুষ্ঠানের দায়িত্বে কারা ছিলেন? যাদবপুরের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকার ডিপার্টমেন্টের বাকিরা কোথায় ছিলেন? অনামিকা অনুষ্ঠান স্থল থেকে বেরোনোর সময় তার সঙ্গে আর কারা সঙ্গে ছিলেন, তারা কেন প্রকাশ্যে আসছেন না? যেখানে অনুষ্ঠান চলছিল তার 100 মিটারের মধ্যেই রাস্তা, আর এই রাস্তার পাশেই পুকুর, অনেকেরই মত। রাস্তাটি এমন সরু নয় যে কেউ ভারসাম্য হারিয়ে পুকুরে পড়ে যেতে পারে। তাহলে অনামিকা পুকুরে পড়লেন কিভাবে? যেখানে অনুষ্ঠান হচ্ছিল তার কাছে ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুমের সামনে এই রাস্তা, যার পাশে পুকুর। বৃহস্পতিবার রাতে ইউনিয়ন রুম কি খোলা ছিল? তাহলে তো ইউনিয়ন রুমের আলো রাস্তায় পড়ার কথা। আলো থাকলে অনামিকা পুকুরে পড়ে গেলেন কিভাবে? বৃহস্পতিবারের অনুষ্ঠানে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাহলে অনুষ্ঠানটিতে কি নেশা করা হচ্ছিল? এই প্রশ্নটা উঠছে, কারণ প্রত্যক্ষদর্শীদের দাবি অনামিকাকে পুকুর থেকে তোলার পর তার মুখ থেকে মদের গন্ধ পাওয়া যায়। তাহলে কি নেশার ঘোরেই পুকুরে? এরকম নানা প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে রহস্য। নিউজ 18 বাংলা।